সার্ভার কি, সার্ভার কীভাবে কাজ করে, কত রকম সার্ভার হয়, এবং যত রকম সার্ভার হয় দেখিয়েছিলাম। তার মধ্যে কয়েকটা সার্ভার করিয়েছিলাম, অ্যাপ্লিকেশান সার্ভার, ক্লাউড সার্ভার, ডাটাবেস সার্ভার, ডেডিকেটেড সার্ভার, প্রিন্ট সার্ভার পর্যন্ত করিয়েছিলাম। আজকে যেটা করাবো, যেটা শুরু করব, সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। চেষ্টা করব আজকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। যদি না হয় তাহলে আবার হয়তো একটা এপিসোড লাগবে। তাহলে প্রক্সি সার্ভারটা কি? প্রক্সি সার্ভারটা এ কম্পিউটার সার্ভার দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড এ সার্ভার নোন অ্যাজ এ প্রক্সি সার্ভার। প্রক্সি নাম শুনেই বুঝতে পারছো, মানে ধরো ক্লাসে কেউ উপস্থিত হলো না, বন্ধুকে বলা থাকে আমার হয়ে একটু প্রক্সি দিয়ে দিস। তার মানে যিনি রোল কল করছেন মাস্টারমশাই, আর বন্ধুর মাঝখানে সে যে প্রক্সি দিচ্ছে সে রইল, সে কাজ করলো। এখানেও ঠিক তেমনি আমাদের যে কম্পিউটার সার্ভার থাকবে, ধরো আমরা আমাদের একটা অফিস বা কোনো কোম্পানি অর্গানাইজেশন আছে, আমরা ডাইরেক্ট সেখানে নেট কানেকশান বা বাইরের কোনো কানেকশান পেতে গেলে ডাইরেক্ট সেখানে পেতে পারি, অথবা মাঝখানে একটা সার্ভার রাখতে পারি। সেখানে কি হবে, এই ধরো এটা একটা অফিস অর্গানাইজেশন, ঠিক আছে? অফিস অর্গানাইজেশনে এখানে অনেক কম্পিউটার আছে, আর এটা বাইরের দুনিয়া। ধরো আমি এখানে ইন্টারনেট বলে লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ব্যাপার ধরে নিলাম। এখন এইটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পিউটার এর সঙ্গে এখানে কানেকশান হতে পারে বাইরের দুনিয়ার সঙ্গে, অথবা এখানে মাঝখানে একটা সার্ভার থাকা যাবে, যেটা হচ্ছে ওই অর্গানাইজেশনেই থাকবে। এই যে অফিস অর্গানাইজেশন আছে এখানেই থাকবে, যেটা এই সার্ভারটা এখন মাঝখানে এসে যাওয়ার ফলে কি হলো না, এই অফিস থেকে ডাইরেক্ট ইন্টারনেট বা মানে বাইরের দুনিয়ার কানেকশানটা ডাইরেক্ট হলো না, এখন অফিস থেকে এই সার্ভারে গেল, এই সার্ভার থেকে বাইরের দুনিয়ায় গেল, আবার